আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লাইফ উইথ রুবাইশা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এখন বাজে ভোর 6টা আর আমি চলে এসেছি কিচেনে। আর রুবাইশার জন্য নাস্তা রেডি করব, নিজেদের জন্য কিছু নাস্তা রেডি করব। তো চলেন আজকে ব্লগটা শুরু করে দেই। আর হ্যাঁ, ব্লগটা শুরু করার আগে আমি সবার কাছে রিকোয়েস্ট করব, প্লিজ 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 আপনারা কিন্তু আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট দিতে ভুলবেন না আর শেয়ার করতেও ভুলবেন না, কেমন? আমি আজকে রুবাইশার জন্য একটু পায়েস রান্না করব। এই জন্য দুধ বের করে রেখেছিলাম আর একটু চালও ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলায়। তো এখন এগুলো দিয়ে আমি একটু পায়েস রান্না করব। এখন একটু ভাতও বসিয়ে দিব, কারণ রুবাইশার বাবা ভাত খেতে পছন্দ করে। একটু ভাত বসিয়ে দিই। তো এই যে এক চুলায় আমি ভাত চড়িয়ে দিলাম, আর এই যে আরেক চুলায় রুবাইশার পায়েসের জন্য একটু দুধ বসালাম। আর এখন আমি কি করব, এই যে চালটা যে ভিজিয়ে রেখেছিলাম, এই চালটাকে একটু ব্লেন্ডারে ভেঙে নিব, ব্লেন্ড করে নিব। তাহলে চালটা আমার সেদ্ধ হতে সময় কম লাগবে, যেহেতু সকাল, তাড়াতাড়ি আমার সব কিছু করা দরকার। ব্লেন্ড করার আগে আমি কিছু কিশমিশ ধুয়ে নিলাম, এটাও দিয়ে দিব। এই চালটা আর কিশমিশটা আমি একসাথে একটু ব্লেন্ড করে নিব। কিশমিশটা ব্লেন্ড করার কারণ হচ্ছে রুবাইশার মুখে যদি আস্ত কিশমিশ পড়ে তাহলে ও খেতে চায় না, তাই আমি কিশমিশটা চালের সাথে ব্লেন্ড করে দিয়ে দিব। এই যে চালটা ব্লেন্ড করা হয়ে গেছে, এটা আমি এখন এই দুধের মধ্যে দিয়ে দিব। বিসমিল্লাহ। তো ব্লেন্ড করে চালটা আমি দিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করবো যেন নিচে না লেগে যায়। আস্তে আস্তে সেদ্ধ হলে পরে এটার মধ্যে সুইটনার অ্যাড করতে হবে। বাচ্চাদের আসলে সরাসরি চিনি দেওয়াটা ঠিক না, তো এই জন্য আমি চেষ্টা করি রুবাইশার খাবারে সরাসরি চিনি না দিয়ে অন্য যে কোনো ন্যাচারাল সুইটনার দেওয়ার জন্য। যেমন আমি খেজুর দেই বা অন্য কোনো ফ্রুটস দেই, বাট আজকে আমার বাসায় তেমন কিছু নেই, তাই আজকে আমি একটু চিনি ব্যবহার করব। এখন না, পরে আর একটু পরে দেব। সকালের প্রিপারেশন শেষ। এই যে রুবাইশার জন্য পায়েস রান্না করেছি, আর এখানে লাঞ্চের জন্য নিয়েছি ভাত আর একটু তরকারি। যেহেতু আমার স্কুল 2টা বাজে ছুটি হয়, তো বাসায় আসতে আসতে 2:30 বেজে যায়, তাই আমি কিন্তু রুবাইশার লাঞ্চও নিয়ে নিই। তো এখন আমি আমার ব্যাগটা প্যাক করে নিব। লাঞ্চ আর ব্রেকফাস্ট নেওয়া হয়ে গেছে। এখন নিব আরও ইম্পর্টেন্ট 2টা জিনিস। সেটা হচ্ছে আমার মানির যে পার্স, টাকার যে পার্স, আমার বিপদের বন্ধু, এটা আমি নিয়ে নিব। আর নিব এখনকার ওয়েদারের জন্য আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ছাতা। এই যে আমার স্কুলের ব্যাগ রেডি। ব্রেকফাস্ট করতে করতে রুবাইশা উঠে চলে এসছে, দেখেন এখন আমার কোলে এসে বসে আছে। খাবে একটু ভাত? খাবে এমন একটু খাবে? ভাত খাওয়াতে তার কোনো ইন্টারেস্ট নাই, একদমই নাই। দেখেন মুখকে কেমন করছে। আম্মু খাই, দেখো। তুমি একটু খাও, মজা মজা। একটু ডিম খাও, একটু ডিম খাও আম্মু। রুবাইশা একটু ডিম খাও। সকালবেলা সে তো একদম খাওয়া দাওয়া করতে পছন্দই করে না, আর হেভি খাবার তো একদমই পছন্দ করে না।
এই জন্য আমি চেষ্টা করি সকালবেলা তাকে একটু লাইট খাবার দেওয়ার। নামো, দেখো তো বাবা কি করে, যাও তো দেখো, দেখে আসো, যাও। দেখে আসো, ওর একটু নিয়ে যাও, যাও বাবা কি করে দেখে আসো, যাও যাও। যাও উঠো। তো আমি স্কুলে চলে এসেছি, আর ওই যে স্টুডেন্টরাও একে একে আসতেছে। আর ওই যে দেখেন আমার রুবাইশা সিঁড়িতে বসে সবাইকে ওয়েলকাম করছে। তো একটু পরে আমি ক্লাস নাও স্টার্ট করে দিব। রুবাইশা এখানে আসো আম্মু। All of you have submitted your diary. আজ অনেক দিন পর স্টুডেন্টরা মাঠে খেলার পারমিশন পেয়েছে। গত কয়েকদিন হিট ওয়েভের জন্য কিন্তু তাদের খেলার পারমিশন ছিল না মাঠে। তো আজকে তারা কিন্তু খুব খুশি, আর এই সুযোগে কিন্তু আমার মেয়ে রুবাইশাও ওদের সাথে খেলার চান্স পেয়ে গেছে। আম্মু আম্মু তুমি কি প্লে করছো? হ্যাঁ প্লে করছো? আর ইউ প্লেইং? হ্যাঁ আম্মু রুবাইশা এখানে আসো। এই যে রুবাইশা উঠে গেছে তার ফেভারিট। ওয়ালাইকুম আসসালাম। রুবাইশা উঠে গেছে তার ফেভারিট প্লে স্টেশনে। এটা তার খুব ফেভারিট একটা খেলা। আম্মু বলো হাই, হাই দাও তো, হাই দাও তো রুবাইশা, হাই দাও। আমার স্টুডেন্টরা কিন্তু আমার ব্লগগুলো নিয়ে খুব এক্সাইটেড থাকে, অলওয়েজ আমার কাছে জিজ্ঞেস করে ম্যাম আপনার ভিডিও কবে আসবে, কবে আসবে। তো আশা করি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আপনারা কিন্তু আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট দিতে ভুলবেন না, আর অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো আমার আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত টাটা।